আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছিলাম। আজকে আলোচনা করব একটি হার্বাল ঔষধ নিয়ে, যে ওষুধটির নাম হচ্ছে ক্যাপসুল ল্যাক্টোফ্লো। ক্যাপসুল ল্যাক্টোফ্লো এই ওষুধটি কয়েকটা হার্বাল উপাদানের সংমিশ্রণ বা কম্বিনেশন। ওষুধটি ফেনেল এক্সট্রাক্ট, ফেনোগ্রিক এক্সট্রাক্ট, কিউমিন পাউডার, কিউমিন এক্সট্রাক্ট, ডিল পাউডার, এনসিড এক্সট্রাক্ট সহ বিভিন্ন ন্যাচারাল উপাদানের সমন্বয়ে, সংমিশ্রণে বা কম্বিনেশনে তৈরি একটি ক্যাপসুল। ক্যাপসুলটির নাম হচ্ছে ক্যাপসুল ল্যাক্টোফ্লো। এই ওষুধটি প্রাকৃতিক মাতৃদুগ্ধ বৃদ্ধিকারক ঔষধ। অর্থাৎ যেই সকল মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করান, যাদের ব্রেস্টে পর্যাপ্ত পরিমাণ দুধ নেই, যারা বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণ দুধ পান করাতে সক্ষম হন না বা ব্রেস্টের দুধ কম থাকে, তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকর একটি ঔষধ, ক্যাপসুল ল্যাক্টোফ্লো। ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ডিপ্লেড হার্বাল ডিভিশন, ডিপ্লেড হার্বাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড। ওষুধটি ডিপ্লেড কোম্পানি বাজারজাত করে থাকে বা বাজারে নিয়ে আসছে। ওষুধটির ডোজ হচ্ছে একটি করে ক্যাপসুল 3 বার খাবারের পর সেবন। অনেক সময় দেখা যায় ওষুধটি সেবনের পর দুধ খুব বেশি বৃদ্ধি পাওয়ার কারণে অনেকেই ওষুধটি বন্ধ করে ফেলে, যা কখনো সমীচীন নয়। ওষুধটি বন্ধ করার পর এমনও হতে পারে যে একবার যদি দুধ বন্ধ হয়ে যায়, তাহলে পরবর্তীতে আর এই ওষুধটি কাজ নাও করতে পারে। তাই ওষুধটি চালু করার পর, অর্থাৎ ল্যাক্টোফ্লো চালু করার পর যদি মাত্রি দুগ্ধ বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই ওষুধটি চালু রাখবেন এবং 30টা ওষুধই শেষ করবেন। অর্থাৎ 10 দিন, পূর্ণ 10 দিন ওষুধটা কমপ্লিট করবেন। তবু যদি কোনো সমস্যা হয়, তাহলে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি ডোজ কম বেশ করতে পারেন বা বন্ধ রাখতে পারেন। নিজ থেকে ওষুধটি সেবনের পর নিজ থেকে বন্ধ করা উচিত নয়। তো প্রিয় দর্শক শ্রোতা, ক্যাপসুল ল্যাক্টোফ্লো সহ যে কোনো ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, ন্যাচারাল বা অ্যালোপ্যাথিক ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধের উপাদানের উপর ভিত্তি করে ওষুধটি যেই কাজ করে বা ওষুধের যেই নিয়মিত ডোজ আছে, সেই কাজ বা নিয়মিত ডোজের পরিবর্তে ভিন্ন নতুন ডোজে বা ভিন্ন কোনো রোগের জন্য সাজেস্ট বা প্রেসক্রাইব করতে পারেন। অতএব ক্যাপসুল ল্যাক্টোফ্লো সহ যে কোনো ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, ন্যাচারাল ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, দেখবেন, সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।